হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে বানানো পুষ্টিকর ছাতু। তার জন্য সবার প্রথমে নিয়েছি দেখো ভুট্টা, আর এখানে নিয়েছি মটর ডাল, কাবুলি ছোলা, তারপরে হচ্ছে ছোলার ডাল, আর আছে বাদাম, তারপরে কিশমিশ নেই, কাজু বাদাম, কিশমিশটা মুখ দিয়ে ভুল করে বেরিয়ে গেল। এরপর দেখো চালটা কিন্তু আমি ভেজে নিয়েছি একটুখানি সাদা সাদা করে, তারপরে আমি ভুট্টাগুলো সাদা সাদা করে ভেজে নেবো। এখানে কিন্তু সব কিছুই আমি সাদা সাদা ভেজে নিয়েছি। তারপরে যে ডালগুলো ছিল সব কিছুই কিন্তু আমি ভেজে নিয়েছি। বেশি ভাজলে পরে কি হবে, লাল লাল হয়ে যাবে আর একটা পোড়া পোড়া গন্ধ হবে, আর খেতেও কিন্তু তিতে দিতে হবে। তার জন্য আমি এখানে একটুখানি সাদা সাদাই রেখেছি। তো এখন দেখো সব কিছুই কিন্তু একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মানে ছোলা হচ্ছে কাবলি ছোলা, তারপরে হচ্ছে মটর, যা যা সব কিছু দিয়েছি সব কিছুই ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনি দিয়েছি, তারপরে পরিমাণ মতো একটুখানি লবণও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর সবশেষে দিয়েছিলাম একটা 10 টাকার দামে ম্যারি বিস্কুটের প্যাকেট। যেহেতু আমার কাছে গম ছিল না, তাই গমের পরিবর্তে আমি বিস্কুটটা দিয়ে নিলাম। তো সবগুলো ভালোভাবে মিশিয়ে এখন মিক্সিতে দিয়ে দিয়েছি। আর এখন আমি এগুলো মিক্সিতে গুঁড়ো করে নিব। তো দেখো গুঁড়ো করাও হয়ে গেছে। আর এবার আমি এগুলোকে একটা চালনার সাহায্যে মানে ছেঁকে নিচ্ছি। মিক্সিতে গুঁড়ো করার পর একটু দানা দানা ভাব থাকে, আর এভাবে ছেঁকে নিলে কিন্তু একদমই দানা দানা ভাবটা থাকবে না, তার জন্যই আমি ছেঁকে নিচ্ছি। আর এই বাড়িতে বানানো পুষ্টিকর ছাতুটা খেতে তো অসাধারণ হয়। তোমরা যদি চাও তাহলে কিন্তু আমার মতো এভাবে একবার ট্রাই করে তোমরাও খেতে পারো।